ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ বলে সমস্ত কাফেরের কথা হলো জীবন কেবল দুনিয়াটাই, এখানে কেউ মরে কেউ বাঁচে, এটাই জিন্দেগি। এখানে কেউ বাইচা থাকলো কেউ মরে গেল, যা হইলো ভালো মন্দ লাভ লোকসান হাসি আনন্দ ফুর্তি, এটা শুধুই দুনিয়া শুধুই দুনিয়া। আল্লাহ বলেন সরাসরি কোরআনে এটা কাফেরের কথা, বেঈমানের কথা, বেঈমানের কথা। এজন্য ছেলেরা আমার, তোমরা যারা বুঝে ফেলছো জীবন মানে নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য মোবাইল সিনেমা নাটক মদ জুয়া ফেন্সিডিল বাবা ইয়াবা বন্ধুদের আড্ডা, তো তুমি বেঈমানের বুঝ বুঝছো, ইমানদারের বুঝ বুঝো নাই। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি প্রকৃত বুঝ পাও নাই, তুমি বঞ্চিত, তুমি মাহরুম, তুমি দুর্ভাগা, তুমি বদনসিব, তুমি মন্দ কপাল। এজন্য ভাই আমার, আজকে বয়স্ক যারা আছেন আপনাদের কাছেও বলি, মিয়া জিন্দেগির হিসাব শুধুমাত্র দুনিয়া দিয়া মিলায়েন না, আখিরাত দিয়া মিলায়। কোরআনুল কারীমে আল্লাহ বলছে বয়স্ক মানুষের হিসাব হলো দুনিয়া দুইটা, তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বয়স্করা হিসাব মিলায় দুনিয়ার বিষয়ে দুইটা জিনিস, এক হলো টাকা পয়সা হলো কদ্দুর, জিফুতের অবস্থান কদ্দুর। টাকা পয়সা আল্লাহ রহমতে গড় করছি, রাস্তার লগে দিয়া জায়গা কিনছি, আবার ওই দিক দিয়েও কদ্দুর জায়গা লইছি, শহরেও আর চুলে বেলাকে চেষ্টা করতেছি। এই মোটামুটি ছেলে আল্লাহর রহমতে আপনার দোয়া হুজুর, ঢাকা থাকে 2 জন, বিদেশ থেকে 3 জন, হ্যাঁ বাড়িতে সংসার করে 1 জন, এই 6 জন। মেয়ে ছিল 3টা, সবগুলো ভালো জামাই চাইয়া বিয়ে দিছি। কি ভালো জামাই? আল্লাহর রহমতে জামাইয়ের নিজস্ব বিল্ডিং, হ্যাঁ চাকরি আছে, কামাই আছে, ঘরে টেলিভিশন আছে, ফ্যান আছে, মেয়ে নিজেই টেলিভিশন চায়, খাইয়া পয়সা আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছে। খালাস, আপনি কেমন আছেন স্যার? আল্লাহর রহমতে এই যে দেখেন সুযোগ মতো বন খাই, বিড়ি খাই, বুট খাই, পেঁয়াজু খাই, ফান খাই, গপ মারি, আল্লাহর রহমতে সুখে আছি দেখেই তো এইভাবে সুখে না থাকলে কি আর বন খাইল নি? সুখে থাকিয়ে তো ঘুরতে কিলাইছে। এই জন্যই তো নিয়ে চা দোকানে বসে বসে কি দেখে, টেলিভিশন দেখে আক কইরা কইরা, আর 60 বছরেও বিড়ি খায়, সিগারেট খায়। কেন? উনি বুঝছে ভালো মন্দ লাভ লোকসান পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, এ তো দুনিয়া, শুধু দুনিয়া। আখিরাত কি আবার, পরকাল কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাইয়া আমার বুঝতে শিখেন, বাবা আমার বুঝতে শিখেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রথম সূরা বাকারার মধ্যে মুমিনের সিফাত বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সে আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। শুধু ভাষা ভাষা না, শুনছি হুজুররা কয় তো আখিরাত বলে হইব বলে, এরকম একটা কথা শুনছি কয়েকবার, বিচার আচার হইব শুনছি, কয় তো হেরা এত মানুষে কয়, এটা নিয়ে বিশ্বাস না, এই কথা ইয়াকিন রাখতে হবে। এই কথা কি রাখতে হবে? ইয়াকিন রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আমি আখিরাত যেভাবে আমি দেখছি, আমি যেভাবে বুঝছি আখিরাত, খোদার কসম তোমরা যদি আমার মতো বুঝতা তো তোমরা কোনোদিন হাসতে না, তোমাদের চোখ দিয়ে 24 ঘন্টা পানি ঝরত, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে স্বামী স্ত্রী মিলিত হতে পারতে না, তোমরা তোমাদের বিছানার মধ্যে নিশ্চিন্তে কোনোদিন ঘুমাইতে পারতে না। কবর আখিরাত পরকাল তোমাদেরকে কলিজা ছিঁড়া ফেলতো, তোমাদের হাসি আনন্দ দুনিয়ার স্বাভাবিক জিন্দেগি সব বন্ধ করে দিত, স্তব্ধ করে দিত। আমি মুহাম্মদ যেভাবে জানি, আমি যা দেখছি।